আলাইকুম। এই মুহূর্তে আমি আছি খিলগাতে আলতলার খুব কাছে, এবং আমি ঢাকা শহরে অনেকে অনেক জায়গায় কাবাব খেয়েছেন, স্পেশালি যারা কাবাব পছন্দ করেন কাবাব খেয়েছেন, কিন্তু এই জায়গাটাতে আজকে আমি আসলাম। এটা আমার মাঝে মধ্যেই আসা হয়। আমি আরও অনেক জায়গায় কাবাব খেয়েছি, কাবাবের স্পেশালিটি অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু এইটার যে স্পেশাল টেস্ট আসলে আপনাদের সাথে না বলে না শেয়ার করে পারা গেল না। দেখা যাক কী কী আইটেম আমাদের জন্য অপেক্ষা করছে এবং কিভাবে সেটা বানানোর প্রসেস কেমন চলে, কেমন সেটার জনপ্রিয়তা বাড়ছে আস্তে আস্তে, সেটাই দেখবো। আসেন। কি বানাচ্ছেন ভাইয়া? চিকেন তান্দুরি বানাচ্ছি। আচ্ছা, সব কিছুর জন্য আলাদা আলাদা মশলা যা যা করেন আলাদা আলাদা। আচ্ছা, এটা কি এটার সেম জিনিস? জি, এটা আর এটা একই। আচ্ছা, আর ভিন্নতা কি আছে? আমাদের এই জায়গায় বিফ শিক আছে, চিকেন আরাবিয়ান আছে, চিকেন আফগানি আছে, রেশমি আছে, চিকেন বটি আছে। আচ্ছা, সবগুলোই তো মোটামুটি মনে হচ্ছে যে অনেক ঝাল। ঝাল ছাড়াও কি কোনো আইটেম আছে? জি, জাল ছাড়া আছে। যদি বাচ্চারা খেতে চায় বা যাদের ঝালের সমস্যা? জি, জাল ছাড়া আছে চিকেন আরাবিয়ান আর চিকেন রেশমি। তান্দুরির যেটা ব্রেস্ট পিস এটা বিক্রি হচ্ছে আপনার 130 টাকা করে, আর লেগ পিস যেটা আপনার লেগ পিস আছে এখানে উপরে আছে লেগ পিস, এটা বিক্রি করি আমরা 120 টাকায়। আর বিফ শিক কাবাব যেটা এটা হচ্ছে আপনার 160 টাকায় বিক্রি করি। আর অ্যারাবিয়ান যেটা জাল ছাড়া এটা হচ্ছে আপনার 140 টাকায় বিক্রি করি। আর এখানে যেটা দেখছেন টেঙ্গি কাবাব, 4টা লেগ পিস থাকে এক শিকের, এটা 200 টাকা আপনার পার শিক। আর রেশমি কাবাব যেটা দেখছেন একটু মিষ্টি টাইপের, এটা হচ্ছে আপনার 160 টাকা আপনার পার শিক। আরও আমাদের আইটেম আছে, আফগানি আছে, হারিয়ালি কাবাব আছে, এগুলো এখনও রেডি করা হয়নি, এগুলো অর্ডার দিলে আমরা রেডি করে দিই। হোয়াইট কালারের সসটা এটা কি দিয়ে করা হয়? আছে পুদিনা পাতা আছে, কাঁচামরিচ আছে, তারপরে ধনিয়া পাতা আছে, চিনি, টক চিনি আর হলে গিয়া বিট লবণ, কাঁচা লবণ। কিন্তু যে সাদা অংশটা, সেই সাদা অংশটা কিসের? এটা টক দই। লুচি বানানো কি আগে থেকে জানতেন নাকি এখানে এসে শিখছেন? না, আগে থেকে জানতাম এখানে না। দুধের পাউডার ইউজ করি, তারপরে চিনি ইউজ করি, বাড়তি আর কিছু দেওয়া হয় না। বসে আছি 2 মিনিট হলো, এখনো লোক আসে না। চিকেন অ্যারাবিয়ানটা তো ঝাল হবে না, তাই না? আচ্ছা, আমাকে একটা চিকেন অ্যারাবিয়ান আর হচ্ছে হারিয়ালি চিকেন কাবাব, এই 2টা। হ্যাঁ, আর হচ্ছে লুচি তো থাকবেই। কিছু জায়গা থাকে যে ইটস নোন ফর দেয়ার ফুড, মানে এখানের কাবাবটাই স্পেশাল। মানে খিলগাঁর এই রাস্তায় কাবাবের জন্য এটাই বেস্ট। আমরা সবসময় খাই, এটা খাই, নাহলে আরেকটা আছে অ্যারাবিয়ান, ওটা খাই। আরও অনেক দোকান আছে, বাট কাবাব এটার মতো না। এখানে আমি তালতলা আমি আজকে 5-6 মাস থাকতেছি। আমি মাঝে মধ্যে এখানে আসি, ওদের আইটেমগুলো ভালো, আর খাই রুচিশীল খাবারটা। ফ্যামিলি নিয়ে আসি, আবার আমি বাসাও নিয়ে যাই এখান থেকে। যেটা ঝাল ছাড়া সেটাতে আমি শুরু করছি। স্মোকি একটা ফ্লেভার। এগুলো আসলে ব্রেক দিয়ে খাওয়া যায় না। এত বেশি টেস্টি, মানে এত আরাম পাবেন আপনি মুখের ভিতর, যে মনে হচ্ছে যে মুখের ভিতর একটা ড্রামা হচ্ছে। এই সেই এই একটু ঝাল, একটু স্পাইসি, একটু টক। এবার একটু ঝালের দিকে যাই।
হারিয়ালি টেস্ট করব। এটা একটু ক্রিস্পি টাইপ, উপর দিয়ে দেখলাম যে একটু পুড়িয়ে একটু ক্রিস্পি করা হয়েছে। এই যে মশলাটা, এই মশলাটা কিন্তু পোড়ানো হয় নাই। এই মশলাটা যেটা করা হয়েছে, এই যে চিকেনটাকে কিন্তু আলাদা করে ওরা কাবাব করেছে, পুড়িয়ে কাবাব করেছে। এটার পরে যখন সার্ভ করবে তার আগে এই মশলাটা জাস্ট উপর দিয়ে ব্রাশ করে দিয়েছে, যার কারণে এটার যে যে একটা টেস্ট, মানে মশলার যে একটা টেস্ট, এটা এখান থেকে পাওয়া যায়। আগেই বলেছিলাম যে হারিয়ালিটা স্পাইসি হয়, সেজন্য একটু পরে নিলাম এটা। ধনিয়া পাতার গ্রিন যে লিফ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচের তীব্র একটা ফিলিংস আপনাকে দিবে। এটা বেশ বাজেট ফ্রেন্ডলি একটা কাবাব হাউস। মোটামুটি ভাবে আপনি একা যদি আসেন তাহলে 150 থেকে আরো কম লাগতে পারে। যদি আপনি 120 টাকার কোনো কাবাব অর্ডার করেন তাহলে দুটো লুচি নিলে আপনার লাগছে হচ্ছে 20 টাকা। ইভেন যারা শেয়ার করে খেতে চান সেটাও পারবেন, মানে এখানে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি দেয়া হয় যেটা আপনি শেয়ার করেও খেতে পারবেন। পুরনো ঢাকায় কম বেশি খাওয়া দাওয়া করেছেন বা গিয়েছেন, তারা দেখেছেন যে পুরনো ঢাকার অলিতে গলিতে খুব ছোট ছোট রেস্টুরেন্টগুলো থাকে, কাবাব হাউস বলেন, কাবাবের যেই হাউসগুলো বা বিরিয়ানি বলেন, এগুলো অ্যাভেলেবেল আছে। ঠিক সেই ভাইবসটা এখানে কিন্তু আমি এই কাবাব হাউসে পাই।